আমাদেরকে আশ্বাস দিয়ে নৌকার মাঝে নৌকায় উঠিয়েছে, নৌকায় উঠিয়ে মাঝ নদীতে যে সেই নৌকা ডুবিয়ে ফেলা হয়েছে। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে জমিতে ভালো ফসল হবে, ভালো ধান হবে। সেই আশ্বাস দিয়ে আমাদেরকে ধান ফলানোর জন্য উদ্বুদ্ধ করার পর আমরা যখন সেই ধান ফলিয়েছি, দেখেছি যখন ফসল বাড়িতে উঠে নিয়ে এসেছি, দেখা গেছে সেখানে ধান নাই, শুধু বাদাম। আমরা দেখেছি সে সময় রফিক, শফিক, জব্বার তারা কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেদিনও ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা বাংলা ভাষা পেয়েছিলাম। এই উপস্থিতি, আমরা 1962 ছাত্র আন্দোলনের কথা জানি। 1952 ছাত্র আন্দোলন সফল হয়েছে, 62টা ছাত্ররা ছাত্র আন্দোলন করেছে। সবশেষ 2024 আমরা ছাত্রদের আন্দোলন দেখেছি। ছাত্রলীগ বলেছিল যারা আন্দোলন করছে তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে। আমরা দেখেছি ছাত্রলীগকে ফু দিতে হয় নাই, ছাত্রলীগ উড়ে চলে গেছে। আমরা দেখেছি ইসলাম দেশ অমানবতা রতন্দ্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ রাখালবুড়চি ইউনিয়ন শাখার ইউনিয়ন সম্মেলন 2024-এ উপস্থিত মোহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি সহ আমার সামনে বিপ্লবী জনতা, সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বিপ্লবী অভিবাদন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের জনগণ, বাঙালি জনতা এখন এক বিশেষ সময় অতিবাহিত করছে। আমরা 1971 পরবর্তী ডিসেম্বরের কথা শুনেছি। এখানে অনেকে এমন আছি যারা 71 পরবর্তী 16 ডিসেম্বর পরবর্তী সময়টাতে ছিলাম। আবার অনেকে এমন আছি যে সময়টা আমরা তখন দেখি নাই, কিন্তু আমাদের মনে হচ্ছে যে 71-এর 16 ডিসেম্বর পরবর্তী সময়টা কেমন আনন্দের ছিল, এই আনন্দটা কেমন ছিল সেইটা আমরা বুঝতে পেরেছিলাম 2024-এর 5 আগস্ট তারিখের দিন। এই জনতা, আমরা বাংলাদেশকে দেখছি একটি দেশ মাত্র 50 বছর অতিক্রম করেছে। 71 পরবর্তী বাংলাদেশের ইতিহাস খুব বেশি একটা সুমধুর ইতিহাস ছিল না। আজ অব্দি যে ইতিহাস আমরা পড়ছি, আজ অব্দি যে ইতিহাস তৈরি হচ্ছে, এই ইতিহাস আমাদেরকে শান্তির বার্তা দিতে পারে না। 71 পরবর্তী বাংলাদেশকে আমরা দেখেছি আমাদেরকে আশ্বাস দিয়ে নৌকার মাঝে নৌকায় উঠিয়েছে, নৌকায় উঠিয়ে মাঝ নদীতে যে সেই নৌকা ডুবিয়ে ফেলা হয়েছে। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে জমিতে ভালো ফসল হবে, ভালো ধান হবে। সেই আশ্বাস দিয়ে আমাদেরকে ধান ফলানোর জন্য উদ্বুদ্ধ করার পর আমরা যখন সেই ধান ফলিয়েছি, দেখেছি যখন ফসল বাড়িতে উঠে নিয়ে এসেছি, দেখা গেছে সেখানে ধান নাই, শুধু বাদাম। আমরা দেখেছি প্রিয় জনতা, বাংলাদেশের মানুষের ভাষা কোন সময় কেউ বোঝে নাই। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে তথাকথিত স্বাধীনতার পক্ষের শক্তি শাসন করেছে, কিন্তু তারা এরপরে বাংলাদেশকে শাসন করেছে তথাকথিত জাতীয়তাবাদী শক্তি, তারা বাংলাদেশের মানুষের ভাষা বোঝে নাই। বাংলাদেশকে সামরিক বাহিনী শাসন করেছে, তারা বাংলাদেশের মানুষের ভাষা বোঝে নাই। বাংলাদেশকে বারবার যেই শাসক গোষ্ঠী শাসন করেছে, তারা এই শাসনের নামে বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, নিষ্পেষিত করেছে। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংকটাপন্ন অবস্থায় আপনাদেরকে আহ্বান করছে। বাংলাদেশের রাজনীতির ময়দান এখন বড় উর্বর এক অবস্থায় আছে। এখন নদীর স্রোত খুব প্রবল হারে প্রবাহিত হচ্ছে। এই স্রোতে আমাদেরকে গা ভাসানো যাবে না, কারণ আমরা পচা শামুকে বারবার পা কাটতে জানি না। পচা শামুকে বারবার পা কাটা যাবে না। আমরা দেখেছি স্বাধীনতার পক্ষের শক্তি আমাদেরকে শাসন করেছে, শাসনের নামে তারা শোষণ করেছে। আমরা ছাত্রদের শক্তি সম্পর্কে, ছাত্রদের ক্ষমতা সম্পর্কে আমরা জানান দিতে চাই। 1952 সালের ছাত্র আন্দোলনের কথা আপনারা জানেন। 1952 ভাষা আন্দোলন যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা, পাকিস্তানি স্বৈর শাসকরা, পাকিস্তানি হানাদাররা আমাদের গলা চেপে ধরেছিল, আমাদের ভাষার উপরে স্টিম রোলার চালাচ্ছিল, আমাদের ভাষাকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করেছিল, তখন এই 1952-তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বাংলার ছাত্ররা তখন কিন্তু গর্জে উঠেছিল। সে সময় রফিক, শফিক, জব্বার তারা কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সেদিনও ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। আমরা বাংলা ভাষা পেয়েছিলাম। এই উপস্থিতি, আমরা 1962 ছাত্র আন্দোলনের কথা জানি। 1952 ছাত্র আন্দোলন সফল হয়েছে, 62টা ছাত্ররা ছাত্র আন্দোলন করেছে। সবশেষ 2024-এ আমরা ছাত্রদের আন্দোলন দেখেছি। ছাত্রলীগ বলেছিল যারা আন্দোলন করছে তাদেরকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া হবে। আমরা দেখেছি ছাত্রলীগকে ফু দিতে হয় নাই, ছাত্রলীগ উড়ে চলে গেছে। আমরা দেখেছি শেখ হাসিনা, স্বৈরাচারী হাসিনা বারবার যে বুলিয়া উড়াচ্ছিল, বলেছিল আমরা পালাই না, কিন্তু 5 আগস্ট দুপুরে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই। এই উপস্থিতি, দিল্লি থেকে আওয়াজ দিচ্ছেন
দিল্লি থেকে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করে তোলার যে প্রচেষ্টা চালাচ্ছেন, আমরা সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের মানুষ এখন সজাগ রয়েছে, বাংলাদেশের মানুষ এখন সচেতন রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সময় আওয়ামী সরকারের শাসন ছিল, তারা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, মানুষের উপর জুলুম করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পরে টেন্ডারবাজি আওয়ামী লীগ আর করে না, স্বৈর শাসনের দলের লোকজন আর করতে পারে না। কিন্তু টেন্ডারবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, বরং শূন্যস্থান পূরণ হয়েছে। এদেরকে যাতে চিনে রাখছে, কারা চাঁদাবাজি করছে, কারা চাঁদাবাজি শূন্যস্থান পূরণ করছে, তাদেরকে বাঙালি জনতা চিনে রাখছে। সময় ফুরায় নাই, এখনো যদি সতর্ক হতে না পারেন, আগামীতে বাংলাদেশের জনগণ যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের সিংহাসন থেকে, শাসনের সিংহাসন থেকে সরিয়েছিল, আপনারা যে স্বপ্ন দেখছেন এই চাঁদাবাজি টেন্ডারবাজি করে আগামীতে বাংলাদেশের মানুষের শাসনভার গ্রহণ করতে পারবেন না। প্রিয় জনতা, 1991 সালে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিলেন। দেশের এমন নৈরাজ্যপূর্ণ অবস্থা রাখার পরে আমরা বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে আহ্বান দিচ্ছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন শাসকের শাসন দেখেছি, আমরা দেখেছি নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু কোন সময় নীতির পরিবর্তন হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই আপনাদেরকে আহ্বান দিচ্ছে, আগামীতে আমরা ইতিপূর্বে যা দেখে আসছি যে নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই, চাঁদাবাজির পরিবর্তন হয় নাই, বরং চাঁদাবাজি যে করতো ওই করা ব্যক্তির পরিবর্তন হয়েছে। যারা লুটপাট করেছে, লুটতরাজকারী ব্যক্তির পরিবর্তন হয়েছে, লুটতরাজ পরিবর্তন হয় নাই, ওসির পরিবর্তন হয়েছে, ঘুষের পরিবর্তন হয় নাই। আমরা দেখেছি। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই আহ্বান দিচ্ছে, আমরা নেতার পরিবর্তন শুধু চাই না, আমরা নীতিরও পরিবর্তন চাই। এই নেতা শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এই আহ্বানকে সামনে রেখে আগামী বাংলাদেশকে সুন্দর, সুশীল এবং সমৃদ্ধশালী করতে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আগামী দেশে আগামী সংসদে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই হাতকে শক্তিশালী করতে, হাত পাখার সুশীতল ছায়াতলে আসার আহ্বান জানিয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।